where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আবার আজকে তোমাদের সামনে আমি অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। বর্তমান সময়ে আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জীবনযাপন করছি। গোটা ভারত তথা বিশ্ব আজ বিভিন্ন ক্ষেত্রে থমকে দাঁড়িয়েছে। একই রকমভাবে তোমাদের পড়াশোনারও যথেষ্ট ক্ষতি হচ্ছে। তোমরা যাতে এইরকম সিচুয়েশনের মধ্যেও তোমাদের পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারো, এবং এই পড়াশোনাকে কিন্তু বন্ধ করলে চলবে না। সেই কারণে মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা বিভাগের উদ্যোগে এবং আমাদের মতো শিক্ষকদের সহযোগিতায় অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এই অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাই। আমি সঞ্জয় কুমার মণ্ডল, মানিকচক শিক্ষানিকেতনের দর্শন বিষয়ের শিক্ষক। গতকাল আমরা এর আগের ক্লাসে আমরা বৌদ্ধ দর্শন সম্পর্কে আলোচনা করেছিলাম একাদশ শ্রেণীর। তা আমরা এর আগের ক্লাসে কি পড়েছিলাম বৌদ্ধ দর্শন সম্পর্কে, আজকেও আমরা ওই বৌদ্ধ দর্শনের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তো এর আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম সেগুলো একটু মনে করে নেওয়ার চেষ্টা করি আর কি। আমরা যদি আগের ক্লাসটাকে একটু মনে করে নিই তাহলে পরবর্তী অংশটাকে আমাদের বুঝতে সুবিধা হবে। সেটা কি পড়েছিলাম এবার তোমরা একটু প্রজেক্টরের দিকে লক্ষ্য রাখো, তাহলে বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা দেখো, আজকের আমাদের আলোচ্য বিষয় বৌদ্ধ দর্শন। তো বৌদ্ধ দর্শনের একটা পার্ট আমরা একটা অংশ এর আগে আলোচনা করে নিয়েছি। কি আলোচনা করেছি সেটা একটু দেখে নিই আমরা এক এক করে। এটা গৌতম বুদ্ধের ছবি, বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ। তারপরে দেখো একটা ভিডিও ক্লিপ আছে, আমি পুরোটা দেখাচ্ছি না। তো এখানে আমরা বৌদ্ধ দর্শনের জীবনী সম্পর্কে আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম, গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে। এটা তোমরা এর আগের ক্লাসে দেখেছিলে। বৌদ্ধ দর্শনের উৎস হচ্ছে ত্রিপিটক। বৌদ্ধ দর্শনের প্রামাণ্য গ্রন্থ ত্রিপিটক, আমরা এটা জেনেছি। এই যে ত্রিপিটক, তো তিনটে পিটক কি তার সম্পর্কেও আমরা জেনেছি। দেখো সেই যে তিনটে পিটক, একটা হচ্ছে বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক। এগুলো কি সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করেছি এর আগের ক্লাসে। সেই সম্পর্কে আমি ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু তোমাদের একটু মনে করিয়ে দিই। বৌদ্ধ দর্শনে বিভিন্ন সম্প্রদায়। বৌদ্ধ দর্শন মূলত হীনযান এবং মহাযান দুটো সম্প্রদায় বিভক্ত। হীনযান সম্প্রদায় দুটো ভাগে বিভক্ত, বৈভাষিক এবং সৌত্রান্তিক। আর মহাযান সম্প্রদায় মাধ্যমিক আর যোগাচার, এই দুটো ভাগে বিভক্ত। হীনযানদের বস্তুবাদী বলা হয়, এদেরকে মহাযানদেরকে ভাববাদী বলা হয়। এগুলো এদের সম্পর্কে আমরা এর আগের দিন আলোচনা করেছি এর আগের ক্লাসে ডিটেলসে। এরা কি কারা সেই সম্পর্কে যাচ্ছি না। নেক্সট চারটে আর্য সত্য আমরা পড়েছি। চারটে আর্য সত্য: দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, দুঃখ নিবৃত্তির উপায় আছে। এরপরে আমরা পড়েছি যে দ্বিতীয় আর্য সত্যের যে 12টা কার্যকারণ শৃঙ্খল: অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি, জরামরণ, দুঃখ সেটাকে বলছে জরামরণ আর কি। এই 12টা কারণ সম্পর্কে আমরা এর আগের দিন ডিটেলস জেনেছি, এর অর্থটা কি। এরপরে এই যে 12টা কারণ ও বর্তমান জীবন, অতীত জীবন এবং ভবিষ্যৎ জীবনে চক্রাকারে ঘুরতে থাকে, একে বলা হয় ভবচক্র।
এই যে দেখো অবিদ্যা সংস্কার বিজ্ঞান চারিদিকে লেখা আছে, একে বলা হচ্ছে ভবচক্র। এই সম্পর্কে আমরা জেনেছি এর আগের দিন। এরপরে নেক্সট আমরা জেনেছি কি অষ্টাঙ্গিক মার্গ, 8টা মার্গ নির্বাণ লাভের জন্য বা দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য যে 8টা পথের কথা বলা হয়েছে, সেই পথগুলো কি কি সেই সম্পর্কে আমরা জেনেছি। দেখে নাও একে একে। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি আর সম্যক সমাধি। এই 8টা মার্গ বা এই 8টা পথ যদি মেনে চলে কেউ, অনুসরণ করে, তাহলে সে জীবনে দুঃখ থেকে মুক্তি পাবে এবং নির্বাণ লাভ করবে। কি বললাম? নির্বাণ লাভ করবে। আজকে আমাদের আলোচনা শুরু হবে এখান থেকেই যে নির্বাণ কি। এখানে দেখো নির্বাণ দেওয়া আছে, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হলো নির্বাণ। এবার নির্বাণটা কি এই সম্পর্কে আমরা ডিটেলসে এবার আলোচনা করব। এবার আমি এই আলোচনার জন্য আমাদের দৃষ্টি রাখতে হবে ব্ল্যাকবোর্ডের দিকে। দেখো নির্বাণ, আজকের আলোচনা শুরু হচ্ছে আমাদের এখান থেকেই। তো নির্বাণটা প্রথমে কি বলেছিলাম যে 8টে যে মার্গ অষ্টাঙ্গিক মার্গ, সেই অষ্টাঙ্গিক মার্গ অনুসরণের মাধ্যমেই নির্বাণ লাভ হয়। নির্বাণ লাভ হলে কি হবে? দুঃখ থেকে মুক্তি পাওয়া যাবে। তো নির্বাণটা কাকে বলে? যদি ধরো পরীক্ষায় কোশ্চেন আসে যে নির্বাণটা কী বা কাকে বলে, কি লিখব? দেখো তোমরা পারলে লিখে নিতে পারো, দুঃখের আত্যন্তিক নিবৃত্তিকে বলা হয় নির্বাণ। দুঃখের আত্যন্তিক নিবৃত্তিকে বলা হয় নির্বাণ। অন্যভাবে যদি সংজ্ঞাটা যদি বলি, দুঃখ থেকে চিরমুক্তিকে বলা হয় নির্বাণ। আত্যন্তিক দুঃখের আত্যন্তিক নিবৃত্তি মানে দুঃখ থেকে চিরমুক্তিকে বলা হচ্ছে নির্বাণ। ক্লিয়ার হলো বিষয়টা? বুঝতে পারলে কি যে নির্বাণটা কি? তাহলে দুঃখ থেকে আমি যদি মুক্তি পেয়ে যাই, দুঃখ থেকে যদি মুক্তি বলতে চিরমুক্তি, কোনোদিন আমার জীবনে আর দুঃখ বলে কিছু থাকবে না, তাহলে সেটাকে বলা হচ্ছে নির্বাণ। এরপরে আমরা আলোচনা করব যে নির্বাণের স্বরূপটা কি। নির্বাণের স্বরূপ, নির্বাণ স্বরূপ কি এই সম্পর্কে গৌতম বুদ্ধকে যখনই তার শিষ্যরা প্রশ্ন করেছেন যে গুরুদেব যে নির্বাণের স্বরূপটা কি, নির্বাণটা কি, তো গৌতম বুদ্ধ কিন্তু কোনো উত্তর দেননি, নিরুত্তর থেকেছেন। তাদের কাছে ব্যাখ্যাই করে যাননি যে নির্বাণের স্বরূপটা কি। তো গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার শিষ্যরা নির্বাণের স্বরূপটা কি সেই সম্পর্কে আলোচনা শুরু করলেন, সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যে নির্বাণের স্বরূপটা কি, তাকে কিভাবে নির্বাণকে আমরা ব্যাখ্যা করব আর কি। তো তার শিষ্যরা, গৌতম বুদ্ধের শিষ্যরা, শিষ্য প্রশিষ্যরা কোনো সঠিক সিদ্ধান্তে উপস্থিত হতে পারেননি।
নির্বাণের স্বরূপ সম্পর্কে 4টে মত পাওয়া যায়, 4টি মত। সেই মতগুলো কি সেগুলো আলোচনা করব। 1 নম্বর, সেই মতগুলো যদি আমরা আলোচনা করি তাহলে নির্বাণের স্বরূপ সম্পর্কে আমাদের ধারণাটা পরিষ্কার হবে। নির্বাণ হলো চির অবলুপ্তি। একটা মত। দ্বিতীয় মত, নির্বাণ হলো এক শাশ্বত আনন্দময় অবস্থা। তৃতীয় মত, নির্বাণ হলো এক অপরিবর্তনীয় অবস্থা। চতুর্থ মত, নির্বাণ হলো অবর্ণনীয় অবস্থা। এই 4টে মত পাওয়া যায়। কি তাহলে নির্বাণের স্বরূপ বিষয়ে 4টে মত উঠে এসছে। একটা মত হচ্ছে নির্বাণ হলো চির অবলুপ্তি। দ্বিতীয় মত হলো নির্বাণ হলো এক শাশ্বত আনন্দময় অবস্থা। তৃতীয় মত হলো নির্বাণ হলো এক অপরিবর্তনীয় অবস্থা। চতুর্থ মত হলো নির্বাণ হলো এক অবর্ণনীয় অবস্থা। ক্লিয়ার? তাহলে কি বললাম তাহলে, যে এই যে 4টা মত, এই 4টা মতকে আমরা একে একে আলোচনা করব যে কোনটা কি আর কি। আমি প্রথমটা আলোচনা করছি যে নির্বাণ হলো চির অবলুপ্তি। কীরকম নির্বাণ চির অবলুপ্তি? কীরকম? যারা নির্বাণকে নিভে যাওয়া বা নির্বাপিত হওয়া, নিভে যাওয়া বা নির্বাপিত হওয়া অর্থে যারা ব্যবহার করেন আর কি, তারা বলছেন যে নির্বাণ হচ্ছে চির অবলুপ্তি। কীরকম? একটা উদাহরণের সাহায্যে বিষয়টাকে একটু বলি আর কি। তাহলে কি বললাম তাহলে? আরেকবার বলে নিই যে নির্বাণ হচ্ছে চির অবলুপ্তি। যারা নির্বাণ শব্দটিকে নিভে যাওয়া বা নির্বাপিত হওয়া অর্থে ব্যবহার করেন, তারা বলছেন যে নির্বাণ হলো চির অবলুপ্তি। কীরকম? যেমন প্রদীপের শিখা। প্রদীপের শিখা যদি তেলের অভাবে যদি নিভে যায়, তাহলে প্রদীপের শিখা কি আর জ্বলবে? কি জ্বলবে না। তো প্রদীপের শিখার কি হলো? অবলুপ্তি ঘটলো, চির অবলুপ্তি ঘটলো। যদি কোনোদিন সেই প্রদীপটাতে যদি তেল না দেওয়া হয়, তাহলে কিন্তু প্রদীপটা কিন্তু আর জ্বলবে না। এইরকম একটা উদাহরণ আমি বলছি। নিব্বন্তি ধীরা যথায়ং প্রদীপ। সংস্কৃতে একটা শ্লোক আছে,
যে নিব্বন্তি ধীরা যথায়ং প্রদীপ, মানে প্রদীপের শিখা যদি নিভে যায়, যদি চির অবলুপ্তি ঘটে, তাহলে তেল যদি শেষ হয়ে যায় তাহলে প্রদীপের শিখার চির অবলুপ্তি ঘটবে। একই রকমভাবে আমাদের মন থেকে বা আমাদের দেহ থেকে যদি দুঃখ যদি নিবৃত হয়ে যায়, দুঃখের যদি অবলুপ্তি ঘটে যায়, তাহলে সে ব্যক্তি নির্বাণ লাভ করবে আর কি। সেই কারণে বলা হচ্ছে নির্বাণ হলো চির অবলুপ্তি। ক্লিয়ার বিষয়টা? নেক্সট 2 নম্বর, যে নির্বাণ হলো এক শাশ্বত আনন্দময় অবস্থা। একটা মত হচ্ছে যে নির্বাণকে মনে করছে যে নির্বাণ হচ্ছে এক শাশ্বত আনন্দময় অবস্থা। কারা কারা মনে করছে? যারা নির্বাণকে শীতল বা ঠান্ডা অর্থে ব্যবহার করেন, শীতল বা ঠান্ডা অর্থে যারা ব্যবহার করেন, তারা বলছেন যে নির্বাণ হলো এক শাশ্বত আনন্দময় অবস্থা। যেমন এটা বিষয়টাকে এটা উদাহরণ দিয়ে বোঝায় আর কি। যেমন ধরো প্রচণ্ড ঝড় হচ্ছে আর কি, তো ঝড় হলে সমুদ্রের কি হয়, সমুদ্রের জলরাশিতে প্রচণ্ড ঢেউ হয়, প্রচণ্ড ঢেউ। আবার সেই ঝড় যদি থেমে যায় তাহলে কি হয়, তাহলে সেই ঝড় থেমে গেলে সমুদ্রের ঢেউটাও কিন্তু থেমে যাবে, তো সমুদ্রটা কি হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। একই রকমভাবে আমাদের মনে যে বিভিন্ন জোয়ার আসছে, বিভিন্ন দুঃখ কষ্ট আসছে, সেটার যদি মুক্তি হয়ে যায় আর কি, আমাদের মন যদি শান্ত হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি, তাহলে মনে কী হবে, একটা আনন্দ প্রস্ফুটিত হবে, তখন সেই ব্যক্তি নির্বাণ লাভ করবে আর কি। সেই জন্য বলছে যে নির্বাণ হলো এক আনন্দময় অবস্থা, এক শাশ্বত আনন্দময় অবস্থা। ক্লিয়ার, বোঝা গেল তাহলে? নেক্সট 3 নম্বর আলোচনা করব। 3 নম্বরটা কি বলছে, যে নির্বাণ হচ্ছে এক অপরিবর্তনীয় অবস্থা। বৌদ্ধ সম্প্রদায়কে 2টো ভাগে ভাগ করা হচ্ছে, তোমরা জেনেছো আর কি। একটা হীনযান আর একটা হচ্ছে মহাযান। তো হীনযান সম্প্রদায়ের অন্তর্গত, হীনযান সম্প্রদায়কে দেখবে আবার 2টো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বৈভাষিক আর একটা হচ্ছে সৌত্রান্তিক। হীনযান সম্প্রদায়কে 2টো ভাগে ভাগ করা হচ্ছে। তো এই যে হীনযান সম্প্রদায়ের বৈভাষিক যারা আর কি, তারা নির্বাণকে বলেছেন যে নির্বাণ হচ্ছে এক অপরিবর্তনীয় অবস্থা। মানে কারা বলছেন তাহলে? হীনযান সম্প্রদায়ের বৈভাষিক সম্প্রদায় যারা আর কি, তারা বলছেন যে নির্বাণ হচ্ছে এক অপরিবর্তনীয় অবস্থা। মানে নির্বাণকে কোনো পরিবর্তন করা যায় না, নির্বাণের কোনো উৎপত্তিও নেই আর এর বিনাশও নেই। উৎপত্তি এবং বিনাশ কোনোটাই নেই, এই জন্য একে বলছে অপরিবর্তনীয়। যারা নির্বাণ লাভ করবে তার জন্ম মৃত্যুও কিছু থাকবে না। এই জন্য তারা বলেছেন মানে এর কোনো পরিবর্তন নাই, এক কথায় আর কি। নির্বাণ হচ্ছে একেবারে অপরিবর্তনীয় অবস্থা, এর উৎপত্তি নাই, বিনাশ নাই, জন্ম নাই, মৃত্যু নাই। এই জন্য একে বলা হচ্ছে নির্বাণ এক অপরিবর্তনীয় অবস্থা। শেষ যে 4র্থ মতটা এবার আলোচনা করব, যে নির্বাণ হচ্ছে অবর্ণনীয় অবস্থা। অবর্ণনীয় অবস্থা মানে যাকে বর্ণনা করা যায় না, বর্ণনা করা যায় না। এরা
এই মতের সমর্থক তার শিষ্যরা, একদল শিষ্যরা, তারা কেন বলেছেন যে নির্বাণ হচ্ছে এক অবর্ণনীয় অবস্থা? নির্বাণ হচ্ছে এক অবর্ণনীয় অবস্থা, এটার বলার পিছনে তাদের যুক্তি হচ্ছে এটাই যে তার শিষ্যরা বলছে, যে যারা এই মত সমর্থন করছে যে শিষ্যরা, তারা বলছে আমরা যখনই আমার গুরুদেব গৌতম বুদ্ধকে প্রশ্ন করেছি যে গুরুদেব নির্বাণ কি, তো গুরুদেব কিন্তু, গৌতম বুদ্ধ কিন্তু কোনো উত্তর দেননি, তিনি নিরুত্তর থেকেছেন। তার কারণ কি? কেন তিনি নিরুত্তর থেকেছেন? তার কারণ হচ্ছে এটাই যে তিনি নিরুত্তরের মাধ্যমে, উত্তর না দেওয়ার মাধ্যমে বুঝাতে চেয়েছেন এটাই যে নির্বাণকে বর্ণনা করা যায় না, ভাষায় এটাকে প্রকাশ করা যায় না। এই কারণে নির্বাণ হচ্ছে অবর্ণনীয় অবস্থা। তাহলে কি দেখলাম তাহলে? যে এই যে নির্বাণের যে স্বরূপ, চারটে মত, এটাকে আমরা একটু স্লাইডে একটু দেখে নিই আর কি। একটু স্লাইডের দিকে একটু চোখ রাখো। যে নির্বাণ কি বললাম? দুঃখের আত্যন্তিক নিবৃত্তি। আর নির্বাণের স্বরূপ বিষয়ে যে চারটা মত, যে নির্বাণ হলো চির অবলুপ্তি, নির্বাণ হলো এক শাশ্বত আনন্দময় অবস্থা, নির্বাণ হলো এক অপরিবর্তনীয় অবস্থা, নির্বাণ হলো এক অবর্ণনীয় অবস্থা। এই যে চারটা মত, এটা আমরা জেনেছি। ধরো এখান থেকে কোশ্চিন আসতে পারে কি, নির্বাণ কি, বা নির্বাণ কাকে বলে, বা নির্বাণের স্বরূপ বিষয়ে কি কি মত রয়েছে, সেই প্রশ্ন আসতে পারে। এগুলো তোমরা একটু ভালোভাবে পড়বে। নেক্সট আমরা আলোচনা করব যে প্রতীত্ব সমুৎপাত তত্ত্ব। দেখো এখানে লেখা আছে প্রতীত্ব সমুৎপাত তত্ত্ব, প্রতীত্ব যোগ সমুৎপাত, এই দুটো মিলে উৎপত্তি হয়েছে প্রতীত্ব সমুৎপাত। এটাকে আমরা কেন, কি, না, এই প্রতীত্ব সমুৎপাত সম্পর্কে এবার আমরা ডিটেলস আলোচনা করব। এবার তোমরা একটু ব্ল্যাকবোর্ডের দিকে চোখ রাখো, দেখবে আর কি। কি বললাম তাহলে? যে এবার আলোচনা করছি আমরা প্রতীত্ব সমুৎপাত তত্ত্ব। প্রতীত্ব সমুৎপাত তত্ত্ব, এটাকে একসঙ্গেও লেখা যেতে পারে, আলাদাভাবেও লেখা যেতে পারে। প্রতীত্ব সমুৎপাত তত্ত্ব। দেখো যে বৌদ্ধ দর্শনের যে সকল দার্শনিক মতবাদ রয়েছে, তার মধ্যে এই যে প্রতীত্ব সমুৎপাত তত্ত্ব হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দার্শনিক মতবাদ। বৌদ্ধ দর্শনের একটা অন্যতম ভিত্তি হচ্ছে এই প্রতীত্ব সমুৎপাত। তো প্রথমে জেনে নিই যে প্রতীত্ব সমুৎপাত তত্ত্বের অর্থ কী। যে প্রতীত্ব সমুৎপাত তত্ত্বের উৎপত্তি হয়েছে, প্রতীত্ব সমুৎপাত, প্রতীত্ব আর যোগ সমুৎপাত। প্রতীত্ব সমুৎপাত কথাটির উৎপত্তি হয়েছে প্রতীত্ব আর সমুৎপাত শব্দের যুক্ত হয়ে আর কি। কি বললাম? প্রতীত্ব সমুৎপাত শব্দটির উৎপত্তি হয়েছে প্রতীত্ব আর সমুৎপাত এই দুটি শব্দের সমন্বয়ের ফলে, যোগ করার ফলে, যুক্ত হয়ে। তো এই দুটো শব্দের অর্থ কি? প্রতীত্ব শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর অধীনে থাকা। আর সমুৎপাত শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি। তাহলে কি বললাম? তাহলে প্রতীত্ব শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর অধীনে থাকা,
আর সমুৎপাত শব্দটির অর্থ হচ্ছে উৎপত্তি। তাহলে যদি দুটো শব্দকে একসঙ্গে যুক্ত করে যদি এর ব্যুৎপত্তিগত অর্থ যদি করা যায়, তাহলে এরকম দাঁড়াবে যে কোনো কিছুর অধীনে থেকে কোনো কিছুর উৎপত্তি। ক্লিয়ার হলো বিষয়টা কি? আবার একবার বলে নিই এটুকুটা। প্রতীত্ব আর সমুৎপাদ এই দুটি শব্দ যুক্ত হয়ে, প্রতীত্ব আর সমুৎপাদ এই দুটি শব্দ যুক্ত হয়ে প্রতীত্ব সমুৎপাদ শব্দটির উৎপত্তি হয়েছে। প্রতীত্ব শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর অধীনে থাকা, আর সমুৎপাদ শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি। তাহলে দুটো শব্দকে যদি একত্রে করি, একত্রে করে দুটো শব্দের অর্থকে যদি প্রতীত্ব সমুৎপাদ শব্দের যদি ব্যুৎপত্তিগত অর্থ যদি প্রকাশ করি, তাহলে এরকম দাঁড়াবে যে কোনো কিছুর অধীনে থেকে কোনো কিছুর উৎপত্তি, বা কোনো কিছুকে অবলম্বন করে কোনো কিছুর উৎপত্তি, বা কোনো কিছুতে প্রাপ্ত হয়ে কোনো কিছুর উৎপত্তি। ক্লিয়ার বোঝা গেল বিষয়টা? যে কোনো কিছুর অধীনে থেকে, অধীনে থাকার অর্থ হচ্ছে শর্তাধীন, শর্তাধীন থেকে, বা কোনো কিছুকে অবলম্বন করে কোনো কিছুর উৎপত্তি। মানে একটা জিনিসের যখন, একটা জিনিস থেকে একটা জিনিসের যখন উৎপত্তি হয়, তো কোনো কিছুর অবলম্বন মানে কোনো কিছুর নির্ভর করেই কিন্তু উৎপত্তি হয়, কোনো কিছুর অধীনে থেকেই কিন্তু উৎপত্তি হয়, নচেত উৎপত্তি হয় না। তো এই যে প্রতীত্ব সমুৎপাদ তত্ত্ব, এই প্রতীত্ব সমুৎপাদ তত্ত্বটাকে বলা হয় কারণ কার্যের সম্বন্ধ। কারণ আর কার্যের যে উৎপত্তি হয়েছে, প্রতীত্ব সমুৎপাদ যে বৌদ্ধ দর্শন, এটাই হচ্ছে কার্যকারণ মতবাদ। যেমন যে কোনো কিছুর উৎপত্তি হয় না কেন, যে কোনো কার্যের উৎপত্তি হোক না কেন, যে কারণকে অবলম্বন করে বা কারণের অধীনে থেকে কার্যের উৎপত্তি হচ্ছে। ক্লিয়ার হলো বিষয়টা কি? জগৎ সংসারে যা কিছু ঘটছে, একটাকে অবলম্বন করে আরেকটা জিনিসের উৎপত্তি হচ্ছে। যে কোনো কারণ ঘটছে, সেই যে কোনো কারণকে অবলম্বন করে কার্যের উৎপত্তি হচ্ছে। এই জন্য প্রতীত্ব সমুৎপাদ তত্ত্বকে বলা হয় কার্যকারণ মতবাদ। ক্লিয়ার হলো এটুকুটা? যে প্রতীত্ব সমুৎপাদটাকে আবার বলা হয় মধ্যবর্তী পন্থা। প্রতীত্ব সমুৎপাদ তত্ত্বকে বলা হয় যে প্রতীত্ব সমুৎপাদ তত্ত্ব একটি মধ্যবর্তী পন্থা। প্রতীত্ব সমুৎপাদ তত্ত্বকে একটা মধ্যবর্তী পন্থা বা মধ্যবর্তী মতবাদ বলা হয়। যেদিন এর আগের ক্লাসে যে যখন গৌতম বুদ্ধের জীবনী আলোচনা করছিলাম, তখন বলেছিলাম যে গৌতম বুদ্ধ সাধনার সময় মধ্যবর্তী পন্থা অবলম্বন করেছিলেন। বলেছিলাম, মনে আছে কি? যে গৌতম বুদ্ধ মধ্যবর্তী পন্থা অবলম্বন করেছিলেন। কি কি, কিসের মধ্যবর্তী পন্থা? যে একটা হচ্ছে ভোগ বিলাস, একটা হচ্ছে কৃচ্ছ সাধন। কৃচ্ছ সাধন, এই দুটো মতবাদের, এই দুটো বিষয়ের মধ্যবর্তী পন্থা তিনি গ্রহণ করেছিলেন আর কি। তিনি ভোগ বিলাসের মধ্যেও ছিলেন না, আর কৃচ্ছতা সাধনের মধ্যেও তিনি ছিলেন না। মাঝামাঝি পথ তিনি অবলম্বন করে
সাধনা করেছিলেন আর কি, মধ্যবর্তী পন্থা, এবং সেই সাধনার ফলে তিনি সফল হয়েছিলেন। দুঃখের কারণ এবং দুঃখ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই পথ তিনি জানতে পেরেছিলেন আর কি। সেই জন্য প্রতীত্য সমুৎপাত তত্ত্বকে বলা হয় মধ্যবর্তী পন্থা। এই মধ্যবর্তী পন্থা বিষয়ে আরও ব্যাখ্যা আছে আর কি। এই ব্যাখ্যাটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রথমত কি স্বভাববাদ আর হচ্ছে যদৃচ্ছাবাদ। দ্বিতীয়ত শাশ্বতবাদ ও নাস্তিত্ববাদ। কি বললাম? শাশ্বতবাদ ও নাস্তিত্ববাদ। ক্লিয়ার? তাহলে কি বললাম? তাহলে এই যে দুটো মতবাদ, মানে দুটো মধ্যবর্তী পন্থা এখানে দেখানো হয়েছে। প্রথমত কি বলা হলো? একটা হচ্ছে স্বভাববাদ, আর একটা হচ্ছে যদৃচ্ছাবাদ, আর একটা হচ্ছে শাশ্বতবাদ, আর একটা হচ্ছে নাস্তিত্ববাদ। তো এবার এই বিষয়টাকে বুঝতে হবে আর কি, যে স্বভাববাদটা কি, আর যদৃচ্ছাবাদটা কি, আর শাশ্বতবাদ কি, আর নাস্তিত্ববাদ কি। আমি প্রথমটা আলোচনা করছি, প্রথম মতটা, যে স্বভাববাদটা কি। স্বভাববাদটা হচ্ছে যে এই জগতের যা কিছু উৎপত্তি হচ্ছে, কারণ থেকে যে কার্য ঘটছে, যা কিছুই ঘটছে না কেন, তা নিজের স্বভাববশত ঘটছে। যে কার্যকারণ সম্বন্ধ ঘটছে, সেই কার্যকারণ সম্পর্কের মধ্যে স্বভাব, যে বস্তুর যে নিজস্ব যে স্বভাব, সেই স্বভাব নিহিত আছে। সেই স্বভাবের ফলেই কিন্তু একটা বিষয়, একটা কারণ থেকে একটা কার্য যে ঘটছে তার স্বভাববশত ঘটছে। আর যদৃচ্ছবাদ অনুসারে হচ্ছে, যদৃচ্ছাবাদ এই জগতে যা কিছু ঘটছে এতে কোনো কার্যকারণ, মানে স্বভাববাদে যে কার্যকারণ সম্পর্কের কথা বলা হলো, তো কার্যকারণ সম্পর্কটা আবার কি? সঠিক কার্যকারণ সম্পর্কের কথা কিন্তু বলা হয়নি, মানে স্বভাববশত ঘটছে। একটা জিনিস ধরে অন্য একটা জিনিসে রূপান্তরিত হচ্ছে, সেটা তার স্বভাববশত হয়ে যাচ্ছে, এখানে কার্যকারণ সম্পর্কে বলা হয়নি, মানে মূল কথা নয় আর কি। আর যদৃচ্ছাবাদ যে বলছে যে এই জগতে যা কিছু ঘটছে সেটা আকস্মিকভাবে ঘটছে, এখানে কার্যকারণ সম্পর্ক বলে কিচ্ছু নেই। কিন্তু বৌদ্ধ দর্শনে স্বভাববাদটাকেও গ্রহণ করা হয়নি, যে আপন স্বভাবেও কোনো কিছু ঘটছে না। আর যদৃচ্ছাবাদ, যেটাকে আকস্মিকবাদ বলা হচ্ছে আর কি, আকস্মিকভাবে কোনো কিছু ঘটে যাচ্ছে, হঠাৎ করে কোনো কিছু ঘটে যাচ্ছে, এটাকেও গ্রহণ করা হয়নি আর কি। এর মধ্যবর্তী পন্থাকে গ্রহণ করা হয়েছে। এর মধ্যবর্তী পন্থাটাকে গ্রহণ করা হয়েছে। তো মধ্যবর্তী পন্থা গ্রহণ করে কি বলছে, কি বলা হচ্ছে প্রতীত্য সমুৎপাত তত্ত্বে? মানে জগতে যা কিছু ঘটছে তা কার্যকারণ নিয়মের ফলেই ঘটছে। কার্যকারণ নিয়ম ছাড়া কোনো কিছু ঘটতে পারে না। আপন স্বভাবেও কোনো কিছু ঘটছে না, আর আকস্মিকভাবেও কোনো কিছু ঘটছে না। যা কিছু ঘটছে তা কার্যকারণ নিয়মের ফলেই ঘটছে। এবার প্রথমটা বোঝা গেল। তাহলে এবার দ্বিতীয়টা কি ছিল? মধ্যবর্তী পন্থার যে দ্বিতীয় মত, সেটা হচ্ছে শাশ্বতবাদ আর নাস্তিত্ববাদ। দ্বিতীয়ত শাশ্বতবাদ
ও নাস্তিত্ববাদ। শাশ্বতবাদ আর নাস্তিত্ববাদ বলতে কি বোঝা যাচ্ছে? যে শাশ্বতবাদ বলতে বোঝানো হচ্ছে যে সত্তা, শাশ্বতবাদ অনুসারে শাশ্বত সত্তা বা সত্য আছে, শাশ্বত সত্তা বা সত্য আছে। ক্লিয়ার? বোঝা গেল কি? শাশ্বত সত্তা, শাশ্বতবাদ অনুসারে কি বলা হচ্ছে তাহলে? শাশ্বত সত্তা বা সত্য আছে। আর নাস্তিত্ববাদ অনুসারে বলছে শাশ্বত সত্তা বা সত্য বলে কিছু নেই, মানে সত্য নেই। কিন্তু প্রতীত্য সমুৎপাদ তত্ত্বে কি বলা হচ্ছে? প্রতীত্য সমুৎপাদ বলছে যে আছে, অস্তিত্ব আছে, আর এখানে যে সত্য নয়, এই দুয়ের মাঝামাঝি মতবাদ হচ্ছে নাস্তিত্ববাদ। এই জন্য একে বলা হচ্ছে মধ্যবর্তী পন্থা। আছে এবং নেয়ের মাধ্যমে। তো কিভাবে আছে? এই যে বলছে কোনো কিছুর অধীনে থেকে কোনো কিছুর উৎপত্তি, মানে শর্তাধীনভাবে আছে, শর্তাধীনভাবে আছে, শর্তাধীনভাবে আছে। ক্লিয়ার হলো? আরেকবার বলছি তাহলে, এটা যে শাশ্বতবাদটা কি আর নাস্তিত্ববাদ কি? শাশ্বতবাদ বলছে শাশ্বত সত্তা আছে, আর নাস্তিত্ববাদ বলে কি বলছে? শাশ্বত সত্তা বা সত্য নেই। কিন্তু বৌদ্ধ দর্শনে এর মধ্যবর্তী পন্থা অবলম্বন করা হয়েছে। তাহলে কি আছে আর নেয়ের মাঝে মাঝে কি? এরা বলছে আছে, শাশ্বত সত্তা বা সত্য, শাশ্বত সত্তা বা সত্য আছে, কিন্তু কিভাবে আছে? শর্তাধীনভাবে আছে। এই যে এখানে এই প্রতীত্য সমুৎপাদ শব্দের অর্থ যে ব্যাখ্যা করছিলাম, যে কি বলা হয়েছিল? কোনো কিছুর অধীনে থেকে কোনো কিছুর উৎপত্তি, মানে অধীনে থেকে মানে শর্তাধীন থেকে, বা কোনো কিছু অবলম্বন করে কোনো কিছুর উৎপত্তি। এই জন্য এটাকে বলা হচ্ছে মধ্যবর্তী পন্থা। আছে সরাসরি স্বীকার করছে না, বা নেই সেটা বলছে না, আছে, কিন্তু কিভাবে আছে? শর্তাধীনভাবে আছে, কোনো কিছুর অধীনে থেকে আছে। তাহলে ক্লিয়ার? এটা বোঝা গেল বিষয়টা কি? যে প্রতীত্য সমুৎপাদ তত্ত্বকে কেন মধ্যবর্তী পন্থা বলা হচ্ছে। এবার নেক্সট, এই যে প্রতীত্য সমুৎপাদ তত্ত্ব, বৌদ্ধ দর্শনে যে চারটা আর্য সত্যের কথা বলা হয়েছে, দ্বিতীয় আর্য সত্য কি ছিল? দ্বিতীয় এই যে প্রতীত্য সমুৎপাদ তত্ত্ব, এই প্রতীত্য সমুৎপাদ তত্ত্ব বৌদ্ধ দর্শনের যে দ্বিতীয় আর্য সত্য, সেই দ্বিতীয় আর্য সত্যের উপর নির্ভরশীল। কি কি দ্বিতীয় আর্য সত্যের উপর নির্ভরশীল? এই যে প্রতীত্য সমুৎপাদ তত্ত্বটা। দ্বিতীয় আর্য সত্যটা কি ছিল একটু মনে করো দেখি। দ্বিতীয় আর্য সত্য হচ্ছে বৌদ্ধ দর্শনের, প্রথম আর্য সত্যটা কি ছিল? দুঃখ আছে। দ্বিতীয় আর্য সত্যটা হচ্ছে দুঃখের কারণ আছে। ক্লিয়ার? মনে পড়ছে কি? এই যে দ্বিতীয় আর্য সত্য, দুঃখের কারণ আছে, এই দুঃখের কারণ আছে দ্বিতীয় আর্য সত্যের উপরে প্রতীত্য সমুৎপাদ তত্ত্বটি নির্ভরশীল।
কীরকমভাবে? যে এখানে দুঃখ থেকে মুক্তির জন্য মোট 12টা কারণের কথা বলা হয়েছে আর কি। মনে পড়ছে সেই কারণগুলো কি কি? 12টা কারণ কি কি বলেছিলাম? অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি, জরামরণ। এই যে 12টা কারণের কথা বলেছিলাম, এই 12টা কারণ একটু আমি লিখে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে 1 নম্বর হচ্ছে অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি, জরামরণ। এই যে 12টা কারণ, অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি, জরামরণ, মানে একটার জন্য একটা কারণ ঘটছে। তার মূল কারণ হচ্ছে এই অবিদ্যা। অবিদ্যার অর্থের হচ্ছে, প্রতিটার অর্থ এর আগের দিন ব্যাখ্যা করেছিলাম, আমি সেই পুরোটা ব্যাখ্যা করছি না। অবিদ্যা মানে হচ্ছে প্রকৃত জ্ঞানের অভাব, আর জরামরণ হচ্ছে যে রোগ, ব্যাধি, দুঃখ, কষ্ট, এটাকে বলা হচ্ছে জরামরণ। জরামরণটা কেন হচ্ছে? জাতি মানে জন্ম আছে বলে, ইত্যাদি। এইভাবে কিন্তু এক একটা কিন্তু পরস্পর কিন্তু যুক্ত রয়েছে আর কি। তো এই যে দ্বিতীয় প্রতীত্ব সমুৎপাত তত্ত্বটা, এই দ্বিতীয় আর্য সত্যের উপরে কিন্তু এইভাবে পরস্পরভাবে যুক্ত। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে একটু দেখে নিই যে প্রতীত্ব সমুৎপাত তত্ত্বটা একটু ডিটেলসে। এবার এটা দেখার জন্য একটু প্রজেক্টরের দিকে আমরা একটু লক্ষ্য রাখবো আর কি। এই যে প্রতীত্ব সমুৎপাত তত্ত্ব কী বলেছিলাম? প্রতীত্ব যোগ সমুৎপাত থেকে প্রতীত্ব সমুৎপাদের উৎপত্তি হয়েছে। প্রতীত্ব কথার অর্থ কি বলেছিলাম? যে কোনো কিছুর অধীনে থাকা। আর সমুৎপাত শব্দের অর্থ কি বলেছিলাম? যে উৎপত্তি। তো দুটো শব্দকে একসঙ্গে যদি ব্যুৎপত্তিগত অর্থ করি, তাহলে কি দাঁড়াবে? যে কোনো কিছুর অধীনে থেকে কোনো কিছুর উৎপত্তি হওয়া। এবার নেক্সট কি বলেছিলাম? যে প্রতীত্ব সমুৎপাদ তত্ত্ব হচ্ছে একটা মধ্যবর্তী পন্থা। এই কারণে বুদ্ধদেব সাধনার সময়ও তার মধ্যবর্তী পন্থা অবলম্বন করেছিলেন। ভোগবিলাস আর কৃচ্ছতা সাধনের মধ্যবর্তী পন্থা তিনি অবলম্বন করেছিলেন। এখানে কিন্তু প্রতীত্ব সমুৎপাত তত্ত্বের ক্ষেত্রে যে নীতিটা যে গ্রহণ করা হয়েছে, এটাও কিন্তু মধ্যপন্থা গ্রহণ করা হয়েছে। স্বভাববাদ আর যদৃচ্ছাবাদ। স্বভাববাদটা কি ব্যাখ্যা করলাম? যদৃচ্ছাবাদ। এই যে দুটো মতবাদের মধ্যবর্তী পন্থা হচ্ছে প্রতীত্ব সমুৎপাত। একই রকমভাবে শাশ্বতবাদ ও নাস্তিত্ববাদ, এই দুইয়ের মধ্যবর্তী পন্থা হচ্ছে প্রতীত্ব সমুৎপাত। আর কি বলেছিলাম? যে বুদ্ধদেবের যে দ্বিতীয় আর্য সত্য, যেটা একটু আগে বললাম, যে প্রতীত্ব সমুৎপাদ নীতির উপর নির্ভরশীল। এই যে দ্বিতীয় আর্য সত্য দেখানো হয়েছে এখানে, দেখো, যে অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি আর দুঃখ। এই 12টা কারণকে আবার 3টা কালে ভাগ করা হয়েছে। পূর্বজন্ম বা পূর্ব জীবন, বর্তমান জীবন আর পরবর্তী জীবন, এই 3টা কালে ভাগ করা হয়েছে। আর এটা কি হয়? যে 3টা কালে চক্রাকারে কিন্তু ঘুরতে থাকে, এটাকে বলা হচ্ছে ভবচক্র। ক্লিয়ার? তাহলে এবার নেক্সট আমরা আলোচনা করব কর্মবাদ। তো কর্মবাদটা কি, এটা ডিটেলসে আলোচনা করার জন্য আবার তোমরা একটু চোখ রাখো ব্ল্যাকবোর্ডের দিকে। কর্মবাদটা কি? যখন তোমরা দর্শনের প্রথম অধ্যায় যখন পড়েছিলে আর কি, তখন তোমরা কিন্তু জেনেছো যে কর্মবাদটা কি। তো এখানে
কর্মবাদটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় বৌদ্ধ দর্শনের, যে প্রতীত্য সমুৎপাদ নীতি থেকে কর্মবাদটা সূচিত হয়। কর্মবাদের মূল কথা হচ্ছে যে যেমন কর্ম করবে তাকে সেরকমভাবে ফল ভোগ করতে হবে। কর্মের ফল প্রত্যেকটা ব্যক্তিকেই ভোগ করতে হবে। যে পূর্ব জীবনে যে যে কর্ম করেছে সেই ফল তাকে বর্তমান জীবনে ভোগ করতে হচ্ছে, এবং বর্তমান জীবনে যে যেমন কর্ম করছে সেই ফলটা কিন্তু তাকে পরবর্তী জীবনে কিন্তু ভোগ করতেই হবে। কর্ম নিয়মকে কোনোভাবেই লঙ্ঘন করা যায় না। যে মিলিন্দ পঞ্চহ বলে একটা গ্রন্থ আছে, মিলিন্দ পঞ্চহ বলে গ্রন্থে বৌদ্ধ আচার্য নাগসেন বলেছেন যে মানুষ তার কৃতকর্মের জন্যই, মানুষকে তার কর্মের জন্যই তাকে ফল ভোগ করতে হচ্ছে। কীরকমভাবে? যে মানুষ যে যেমনভাবে কর্ম করছে যে তার কর্মের জন্যই যে এই বর্তমান জীবনে কেউ সুখী, কেউ দুঃখী, কেউ বিশাল ধনশালী, কেউ আবার দরিদ্র, কেউ আবার দীর্ঘায়ু, কেউ আবার স্বল্পায়ু, মানে কেউ বেশি দিন বাঁচছে, কেউ কম দিন বাঁচছে, কেউ খুব স্বাস্থ্যবান, কেউ খুব মানে রোগগ্রস্ত, যে ইত্যাদি। এই বিষয়গুলো কেন ঘটছে? যে তার কৃতকর্মের ফলের জন্যই কিন্তু ঘটছে। তাহলে কোথায় জানলাম এটা আমরা? বৌদ্ধ আচার্য যে নাগসেন তার মিলিন্দ পঞ্চহ বলে যে গ্রন্থ, সেই গ্রন্থে তিনি এই কথাটা উল্লেখ করেছেন। তাহলে কি বলেছেন তিনি মিলিন্দ পঞ্চহ গ্রন্থে? যে মানুষ তার কৃতকর্মের জন্য কেউ সুখী, কেউ দুঃখী, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ খুব স্বাস্থ্যবান, কেউ খুব রোগাগ্রস্ত ইত্যাদি আর কি। এই কর্মকে, কর্মবাদ অনুসারে এই কর্মকে দুভাগে ভাগ করা হয়। কর্মবাদ অনুসারে কর্মকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সকাম কর্ম, আর একটা হচ্ছে নিষ্কাম কর্ম। কি বললাম? একটা সকাম কর্ম আর একটা হচ্ছে নিষ্কাম কর্ম। সকাম কর্মটা কি আর নিষ্কাম কর্মটা কি? সকাম কর্ম হচ্ছে, আমি সহজভাবে এটার উত্তরটা দেওয়ার চেষ্টা করছি আর কি, তোমরা একটু শুনবে, একটু শুনলে মনে থাকবে আর কি। যে ফল লাভের আশা করে যখন কোনো কর্ম করা হয় তখন সেই কর্মটাকে বলা হচ্ছে সকাম কর্ম। কি বললাম? যে ফল লাভের আশা করে, পারলে লিখে নাও তোমরা, যখন কোনো কর্ম করা হয় তখন সেই কর্মকে বলে সকাম কর্ম। তাহলে এর উল্টোটা কি হবে? ফল লাভের আশা না করে যখন কোনো কর্ম করা হয় তখন
সেই কর্মকে তোমরা পারলে লিখে নাও, বলা হয় নিষ্কাম কর্ম। তাহলে কি বললাম? তাহলে সকাম কর্মটা কি খুব সহজ, একেবারে সহজভাবে মনে থাকবে যে আমি যখন কোনো কাজ করব, সেই কাজটা যদি কোনো ফল লাভের আশা করে যদি করি, তাহলে সেটাকে বলা হচ্ছে সকাম কর্ম। আর আশা না করে করলে সেটাকে বলছে নিষ্কাম কর্ম। আবার অন্যভাবে সংজ্ঞাটা দেওয়া যেতে পারে, কামনা, বাসনা, লোভ, রাগ, দেশ প্রভৃতি বাসনার বশবর্তী হয়ে যখন কর্ম করা হয়, কামনা, বাসনা, লোভ, রাগ, দেশ, হিংসা ইত্যাদি বশবর্তী হয়ে যখন কোনো কর্ম করা হয়, তখন সেই কর্মটাকে বলা হচ্ছে সকাম কর্ম। আর লোভ, রাগ, দেশ, হিংসা, কামনা শূন্য হয়ে যখন কোনো কর্ম করা হয়, তখন সেই কর্মটাকে বলা হচ্ছে নিষ্কাম কর্ম। বৌদ্ধ মতে এই যে সকাম কর্ম, তার সকাম কর্ম আর নিষ্কাম কর্ম নিশ্চয়ই বোঝা গেছে। এই যে সকাম কর্ম, এই সকাম কর্মকে আবার 3 ভাগে ভাগ করা হয়। কি বললাম তাহলে? বৌদ্ধ মতে এই যে সকাম কর্ম, এই সকাম কর্মটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। কি কি? 1 নম্বর হচ্ছে কায়িক, মানে দেহ, দৈহিক যেটা। বাচিক, বাক্য। আর মানসিক, মানে মন। তাহলে কি বললাম তাহলে? যে এই সকাম কর্মটাকে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে, একটা কায়িক, একটা বাচিক, আর একটা হচ্ছে মানসিক। কায়িক মানে দৈহিক বা দেহ। যেমন যদি আমি একটা বলি কীরকমভাবে, যে কোনো ব্যক্তি যদি নিজে কোনো প্রাণী হত্যা করে, তবে সেই কর্মটাকে বলা হবে কায়িক কর্ম। নিজে কোনো প্রাণী হত্যা করলো, কোনো পশু হত্যা করলো, তাহলে সেটাকে বলছে কায়িক কর্ম। নিজে করছে, নিজের দৈহিক শক্তি লাগছে সেখানে তার, সেই জন্য সেটাকে বলা হচ্ছে কায়িক কর্ম। বাচিক কর্মটা কোনটা? বলা, মানে কোনো ব্যক্তি কাউকে প্রাণী হত্যার জন্য আদেশ করলো এবং তার কথা মতো সে প্রাণী হত্যা করলো, যেহেতু আদেশ করলো সেই জন্য ওটাকে বলা হচ্ছে বাচিক কর্ম। আর মানসিক কর্ম কোনটা? মানসিক কর্ম হচ্ছে কোনো ব্যক্তি যদি প্রাণী হত্যা করতে যায় আর প্রাণী হত্যা করতে না পারে, তাহলে তার মনে যদি অনুশোচনা হয় আর কি, তাহলে সেটাকে বলা হচ্ছে মানসিক কর্ম। নিশ্চয়ই ওর বুঝেছো তোমরা? এটাকে গৌতম বুদ্ধ একটা উদাহরণের সাহায্যে বুঝিয়েছেন আর কি। সেই উদাহরণটা একটু গল্পাকারে বলছি আর কি, যে একজন রাজা তার অনুচরকে বনে পাঠালেন পশু শিকার করার জন্য। তো রাজা যে বনে পাঠালেন আর কি, তিনি আদেশ করলেন পশু হত্যা করার জন্য, তিনি পাঠালেন। তো এটা হচ্ছে বাচিক কর্ম, তিনি আদেশ করলেন তার অনুচরকে। এবার অনুচর সেখানে গিয়ে যদি পশু হত্যা যদি করে, তাহলে সেটা হয়ে গেল দৈহিক কর্ম, যে কায়িক কর্ম যেটা। আর ও যদি পশু হত্যা যদি না করতে পারে, তার মনে যদি অনুশোচনা হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে মানসিক কর্ম। তাহলে ক্লিয়ার হলো তাহলে 3টে, যে বাচিক কায়িক কর্ম কি, আর বাচিক কর্ম কি, আর মানসিক কর্ম কি। নেক্সট যেটা, যে কর্ম এবং তদনুসারে কর্মফল কি কি। কর্ম এবং তদনুসারে কর্মফল। কর্ম এবং তদনুসারে কর্মফল হচ্ছে 4টে। কি কি?
ভালো কর্মের জি ভালো ফল। 2 নম্বর, মন্দ কর্মের মন্দ ফল। আংশিক ভালো মন্দ কর্মের আংশিক ভালো মন্দ ফল। ভালো নয়, মন্দও নয়, এমন কর্ম কোনো ফল উৎপাদন করতে পারে না। তোমরা পারলে এগুলো লিখে রাখবে। আচ্ছা দেখো, তাহলে কি বললাম, তাহলে কর্ম এবং তদনুসারে কর্মফল কি কি? ভালো কর্মের ভালো ফল, মন্দ কর্মের মন্দ ফল, আংশিক ভালো মন্দ কর্মের আংশিক ভালো মন্দ ফল, আর ভালো নয় মন্দও নয় এমন কর্ম কোনো ফল উৎপাদন করতে পারে না। মানে যে ভালো কাজ করবে তার ফল ভালো হবে। দ্বিতীয়ত কি, যে খারাপ কাজ করবে তার ফল খারাপ হবে। আর আংশিক ভালো মানে মোটামুটি ভালো আর মোটামুটি খারাপ, এরকম যদি হয় তাহলে মোটামুটি ভালো মন্দ ফল পাবে। এই যে 3 প্রকারের কর্ম দেখো, এই 3টে কর্ম দেখো ফল উৎপাদন করছে। এই 3টে কর্মকে এই কারণে বলা হচ্ছে সকাম কর্ম। এই 3টে কর্মকে বলা হয় সকাম কর্ম। কেন? যেমন কর্ম হোক, ভালো হোক মন্দ হোক বা আংশিক ভালো মন্দ যাই হোক না কেন, এই 3টে কর্মের মাধ্যমে কিন্তু ফল উৎপাদন হচ্ছে। কিন্তু চতুর্থ প্রকারের যে কর্ম, যে 4 নম্বর যে কর্ম, ভালোও নয় মন্দও নয়, এই রকম কর্ম কোনো ফল উৎপাদন করছে না। এই কারণে এই কর্মটাকে বলা হচ্ছে নিষ্কাম কর্ম। একটু আগেই তোমাদের আলোচনা হলো যে সকাম কর্ম কি আর নিষ্কাম কর্ম কি। তাহলে ক্লিয়ার হয়েছে? তাহলে এরপরে নেক্সট কর্মবাদের আরেকটা বিষয় তোমাদের আলোচনা আছে। তাহলে এটা আমরা আলোচনা করলাম যে কর্ম এবং তদনুসারে কর্মফল। এবারে দেখো, কর্মফল ভোগের নীতি অনুসারে আবার সকাম কর্মকে 4টে ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে কি বললাম, তাহলে কর্মফল ভোগের নীতি অনুসারে সকাম কর্মকে 4টে ভাগে ভাগ করা হচ্ছে। এটা আমি তোমাদের স্লাইডেই বুঝিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এখানে যে সময় শেষ হয়ে গেছে, খুব সামান্য সময়, তোমরা মনে রাখার চেষ্টা করো। পরবর্তীতে আবার যদি ক্লাস পাই তাহলে তোমাদের এটা ডিটেলসে আলোচনা করব আর কি। তো সেই 4টে কর্ম হচ্ছে অনারব্ধ কর্ম, প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম এবং সঞ্চীয়মান কর্ম। অনারব্ধ কর্মটা কি? যে কর্মের ফলভোগ এখনো শুরু হয়নি। বিষয়টা বোঝা গেল কি? শুনবে, খুব সহজ কথা, খুব কোনো কঠিন কথা নাই আর কি। একটু মনে রাখার চেষ্টা করো যে যে কর্মের ফলভোগ এখনো শুরু হয়নি সেই কর্মটাকে বলা হচ্ছে অনারব্ধ কর্ম। আর প্রারব্ধ কর্ম কোনটা? প্রারব্ধ কর্ম হচ্ছে যে কর্মের ফলভোগ শুরু হয়ে গেছে, সেই কর্মটাকে বলা হচ্ছে প্রারব্ধ কর্ম। 3 নম্বর হচ্ছে সঞ্চিত কর্ম। সঞ্চিত কর্ম কোনটা? যে কর্মের ফলভোগ সঞ্চিত আছে সেই কর্মটাকে বলা হচ্ছে সঞ্চিত কর্ম। আর 4 নম্বর হচ্ছে সঞ্চীয়মান কর্ম। সঞ্চীয়মান কর্ম মানে যে কর্মের ফলভোগ বর্তমান জীবনে সঞ্চিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে সঞ্চীয়মান কর্ম। আরেকবার বলে দিই, একটু মনে রাখার চেষ্টা করো। অনারব্ধ কর্ম কোনটা? যে কর্মের ফলভোগ শুরু হয়নি
সেই কর্মকে অনারব্ধ কর্ম। প্রারব্ধ কর্ম, যে কর্মের ফলভোগ শুরু হয়ে গেছে। 3 নম্বর সঞ্চিত কর্ম, মানে যে কর্মের ফলভোগ সঞ্চিত রয়েছে। 4 নম্বর সঞ্চীয়মান কর্ম, যে কর্মের ফলভোগ বর্তমান জীবনে সঞ্চিত হচ্ছে। তাহলে এই 4টা কর্ম দ্বারা ঠিক বুঝতে পেরেছো? তাহলে যে কর্মবাদের যে মূল কথাটা হচ্ছে, বা বৌদ্ধ দর্শনের যে মূল কথাটা হচ্ছে যে নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্ম লাভ করতে হবে, কামনাহীন কর্ম লাভ করতে হবে। এই বিষয়টাকে বোঝাতে গিয়ে, নিষ্কাম কর্ম বোঝাতে গিয়ে বুদ্ধদেব একটা উদাহরণ দিয়েছেন আর কি। যেমন সরস বীজ, সরস বীজ কি হয়? সরস বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়, চারা গাছ উৎপন্ন হয়। কিন্তু একটা ভাজা বীজ, নিরস বীজ থেকে কিন্তু কোনো অঙ্কুরোদ্গম হয় না, কোনো ফল উৎপাদন হয় না। তো এইরকম নিষ্কাম কর্ম সম্পাদন করতে হবে। নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে কিন্তু নির্বাণ লাভ সম্ভব। আর নির্বাণ হলেই জীবনে দুঃখ থেকে মুক্তি পাওয়া যাবে। তাহলে আজকে আলোচনা কি করলাম? তাহলে আলোচনা করলাম আমরা প্রতীত্ব সমুৎপাত তত্ত্ব আলোচনা করলাম, কর্মবাদ আলোচনা করলাম। এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে পড়বে বাড়িতে। যে বিষয়গুলো আমি আলোচনা করলাম তোমরা মনে রাখার চেষ্টা করবে এবং বইটাকে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। কারণ এখান থেকে তোমাদের শুধুমাত্র অবজেক্টিভ কোশ্চিন হবে, কোনো ব্রড কোশ্চিন হচ্ছে না। মাল্টিপল চয়েস কোশ্চিন 4টে হবে 4 নম্বরের, আর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন 2টো হবে 2 নম্বরের। সেই 6 নম্বরের কোশ্চিন থাকবে, খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদেরকে পড়তে হবে। এরপরেও তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা তোমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দের সঙ্গে যোগাযোগ করবে, বা এর পরবর্তী ক্লাসে সেই ডিফেক্টগুলো আমি আবার আলোচনা করার চেষ্টা করব। এখান থেকেই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং বাড়িতে ভালোভাবে পড়াশোনা করো।